প্রচুর কষ্ট হইতেছে। পাহাড়ি রাস্তা, উঁচু নিচে আছে, আর ঠান্ডা প্রবল, খুব প্যারা হচ্ছে বলতে গেলে। গাছগুলো শুকনা, মানে শুষ্ক সময় রুক্ষ আবহাওয়া। আমি ঠিক মতো বলতেও পারতেছি না, কারণ ভালোটা পথ হাইটে আসছে, এই পাশটা উঁচু ছিল। হোটেলটা একটু ভিতরে নেওয়া হয়েছে, ভিতরে বলতে সামনে আর কি, কিন্তু সেখান থেকে আর কি দোকানপাট একটু দূরে, 5-6 মিনিটের পথ। কিন্তু এবার লাগতেছে আমার কাছে খুব। আজকেই চেক আউট করবো রুম, আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাব। কিন্তু পেহেলগাম যতটুকু সৌন্দর্য সেটা আসলে দেখিয়ে বললেও আসলে ভুল হবে, আসতে হবে মেইনলি। এটা সম্ভবত রুম, না হলে যে দরজার মতো। আমি যে গতকাল আসছিলাম তখন এটাকে দেখছিলাম পুরো বরফে মরা, কিন্তু এখন হচ্ছে নর্মাল, আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে আবারও আসার সম্ভাবনা আছে স্নোফল হওয়ার আর কি। দেখা যাক কি হয়। যদিও তখন থাকছি না, আজকেই চলে যাব। আশেপাশের এগুলো হচ্ছে পার্ক টাইপের কিছু, কিন্তু ওই শীতের সময় তেমন জমে না। তো শীতের পর সম্ভবত স্প্রিং অ্যান্ড সামার সিজনে আর কি লোকজন ভরা থাকে এইসব জায়গায়। উইন্টারও থাকে, উইন্টারও তুলনামূলক ভাবে আর কি একটু কম। ক্লাব, পেহেলগাম ক্লাব, এটা যেটা ক্রস করলাম। সব মিলে এটা সুন্দর, তবে বরফের কারণে আরো বেশি সুন্দর মনে হচ্ছে। আমাদের হোটেলটা একটু দূরে, কাছাকাছি এসে পড়ছি যদিও, ওই ফার্স্ট বাড়িটাই। বাড়ি থেকে পাহাড় বেশি দূরত্বে নয়, সাথে যারা আছে ওরা সবাই কেউ আগে চলে গেছে, কেউ আছে এখানে, মিলিয়ে আর কি যাওয়া হচ্ছে। সবাই মোটামুটি ক্লান্ত এবং ঠান্ডায় জমিয়ে ফেলার কারণে নিজেদের স্ট্যামিনাগুলো আর কি রুক্ষ, মানে এই যে হাতটাও রুক্ষ, এগুলো সেই পরিমাণ। আর হ্যাঁ, গতকাল বাইসারানায় গিয়েছিলাম, সেটা তো দেখিয়েছি। এই যে ঘোড়া, সেগুলোর এদেরকে এমনি ছেড়ে দেওয়া হয়, তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ঘুরে ফিরে খায় দেয়। প্রকৃতিগুলো মানে অসাধারণ অসাধারণ, সেটা এখন তো রোদ টাইম, কিন্তু অন্য সময় দেখা যায় খুবই রুক্ষ অবস্থা, শীতে জর্জরিত। সামনে যে আমাদের গ্রুপ, মানে 2-3 জনের, এদেরও আসলে কঠিন হয়ে যাচ্ছে এই বাড়ি পর্যন্ত আসাটা।
বাইসারন একটা সুন্দর একটা জায়গা, সেটা তো আপনাদেরকে আমি দেখাবো কিংবা দেখিয়েছি, যেটা বলার বাইরে। 15-16 মিনিট ধরে প্রায় ঘোরায় দিয়ে যাত্রা সেই বিশাল পাহাড়গুলোতে। বর্তমানে বরফ পড়ছে, তাই বরফে মরা। যে পিছনের বড় ভাই প্রচুর ক্লান্ত, প্রচুর টায়ার্ড এবং অসুস্থ। প্রচুর না অসুস্থ, তবে হালকা অসুস্থ মনে হচ্ছে। যাই হোক, ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে কিংবা যা আছে মেডিসিন নিলে সম্ভবত ঠিক হয়ে যাবে। আর সামনে ফ্রেন্ড, ওটারও হাল সেম অবস্থা, কিন্তু বলতেছে না কিছু। সে মোটামুটি ঠিক আছে। তো এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কারণ বাসার কাছে আমরা এসে পড়ছি, এখানে আমাদের হোটেল। তো একদিন স্টে করেছিলাম, এখন আজকে চলে যাব। তো চেক আউটের সময় প্রায় কাছাকাছি। আচ্ছা, দেখা যাক নেক্সটে কী হয়।